সিজিএল, সিএইচএসএল, এমটিএস সহ এসএসসির সমস্ত পরীক্ষায় এবং রেলের পরীক্ষাতে গ্যারান্টি আসে একটা অঙ্ক। আমাদের ব্যাংকের পরীক্ষাতে ওই অঙ্ক আসে কখনো কখনো। আমি বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে আপনাদের সামনে নিয়ে আসি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এটাই অরিজিনালি প্রশ্ন। ঠিক আছে, এভাবেই আপনাকে তৈরি হতে হবে। যদি জানা থাকে প্রশ্নটা দেখুন, এই নিচের চিত্রে এবি আর হচ্ছে ডিই, এরা দুজন সমান্তরাল, মানে এবি আর ডিই এরা হচ্ছে সমান্তরাল। জানতে চাই যে এক্স এর সম্পূরক কোণ কত। এবার এই সম্পূরক কোণ করে কোণের আবার একটা কনসেপ্ট আছে। সম্পূরক কোণ কাকে বলে? দুটো কোণের যোগফল, একটা হচ্ছে পূরক কোণ, একটা সম্পূরক কোণ। যদি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয়, এরকম এই কোণটার এই কোণটার যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটাকে আরেকটার পূরক কোণ বলে। আর যদি দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়, দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি মানে এইটা আর এইটা, তাহলে একটা কোণকে আর একটা কোণের সম্পূরক কোণ বলে। তাহলে এখানে এক্স এর সম্পূরক কোণ কত হবে? 180 থেকে এক্স, যদি এক্স এর মানটা যদি 10 ডিগ্রি বেরোয়, তাহলে ওর সম্পূরক কোণ হবে 170 ডিগ্রি, কেননা দুজন মিলে 180 হতে হবে। তাহলে আমরা যদি এক্স এর মানটা বার করতে পারি, তাহলে সম্পূরক কোণ পেয়ে যাবো না আসে। এক্স এর মানটা আমরা কিভাবে বার করবো? দেখুন, এই কনসেপ্ট আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে। যদি এই ছবিটাতে আমরা এভাবে টেনে দিতে পারি, এই সরলরেখাটাকে বিসি কে আরো বর্ধিত করে দিলাম, দিয়ে কি দাঁড়ালো? দেখুন, এই জায়গাটা একটা ত্রিভুজ দাঁড়ালো। এই জায়গাটা সেই ত্রিভুজের, আমরা আগে অঙ্কতে শিখেছি কনসেপ্ট, যেটা ত্রিভুজের দুটো কোণের সমষ্টি তার বহিস্থ কোণের বিপরীত কোণের বহিস্থ কোণের সঙ্গে সমান। অর্থাৎ এই যে 5x, এই 5xটাই 3x আর এইখানে যে থাকবে তার সঙ্গে সমান। আর আপনি বলুন, এ যদি 5x হয়, তাহলে এই দুজনকে মিলে তো 5x হতে হবে। এই ভদ্রলোক 3x আছে, তাহলে এই ভদ্রলোক কত? এই ভদ্রলোক হচ্ছে 2x। মানে আমরা সিম্পল পেয়ে গেলাম যে এই কোণটা হচ্ছে কত? এই কোণটা 2x। ব্যাস, এবার যদি এই কোণটা 2x হয়ে যায়, আমাদেরকে জানতে চেয়েছে x এর মান, তাহলে আমাদের কোনো না কোনোভাবে x কে পাঞ্চ করে কোনো একটা নাম্বারের সাথে ট্যালি করতে হবে। আমাদের কাছে আরেকটা কনসেপ্ট আছে। দেখুন, এইটাকে যদি আমরা লম্বা ভাবি, যেরকম চলে এলো, দিয়ে এই যে কোণটা দেখতে পাচ্ছেন আর এই কোণটা, এরা দুজন কিন্তু অনুরূপ কোণের ভিতরের কোণ। অনুরূপ কোণের ভিতরের কোণ মানে কিরকম? এটাকে যদি আমরা সমান্তরাল সরলরেখা ভাবি, এই দুজনকে, আর এটা যদি ছেদক হয়, তাহলে বাস্তবে এইটা আর এইটা অনুরূপ কোণ, এবং এদের মান হচ্ছে একই, সেম। তার মানে এ যদি 2x হয়, এই জায়গাটা 2x হবে। এবার আমরা এই অনুরূপ কোণের কনসেপ্ট থেকে আরেকটা জিনিস জানতে পারি, যে অনুরূপ কোণের ভিতর দিকে যে কোণ দুটো, মানে এইটা আর এইটা, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তার কারণ হচ্ছে এইটার সঙ্গে তো এইটা সমান, আবার এইটা যোগ করলে তো 180। তার মানে এইটার বিকল্প একে যদি জুড়ে দিয়ে সাথে, তাহলে 180 হবে। তো তাই যদি হয়, এই 2x আর 4x, মানে 2x প্লাস 4x, এই দুজনের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 6x সমান হচ্ছে 180 ডিগ্রি। ব্যাস, তাহলে x সমান কত? 3×6=18, মানে 30 ডিগ্রি হয়ে গেল। x এর মানটা আমরা 30 ডিগ্রি পেলাম। যেই x এর মানটা 30 ডিগ্রি পেলাম, তাহলে তার সম্পূরক কোণ কত? দুজন মিলে 180 ডিগ্রি হতে গেলে তার সম্পূরক কোণ হচ্ছে 150 ডিগ্রি। তার মানে সিম্পল একটা বিষয়, এটাকে বাড়িয়ে 3x এর সাথে কনসেপ্ট অনুযায়ী 2x বানিয়ে নিলাম। 2x আর 4x যোগ করলে 180 ডিগ্রি, x এর মানটা 30, তাহলে সম্পূরক কোণ 150। যদি বুঝে গিয়ে থাকেন, তাহলে এটা আপনার জন্য হোম টাস্ক। উত্তর করবেন, কমেন্ট বক্সে জানাবেন।